তিনি চরণে প্রণতি জ্ঞাপন করছি। পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ্ ভক্তি সৌরভ আচার্য মহারাজ, তার পাক স্মরণ গ্রহণ করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। পূজনীয় বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, সজ্জনবৃন্দ, মাতৃবৃন্দ, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনকারী ভক্তমণ্ডলী সকলকে যথাযোগ্য অভিবাদন করছি। সকলেই প্রসন্ন হন। ভগবত কথা শ্রবণ কীর্তন অত্যন্ত আনন্দের বিষয়, সুখের বিষয়। আমরা ভগবত কথা শ্রবণ কীর্তন করি কেন? তার কৃপা আশীর্বাদ লাভের জন্য। কৃষ্ণ কৃপা বিনা কোনো কর্মে সিদ্ধি নয়। ভগবানের কৃপা ছাড়া, গুরু গোবিন্দের কৃপা ছাড়া যেমন কোনোটাই সিদ্ধি লাভ করা যায় না, মনোবাঞ্ছিত পূর্ণ করা যায় না। আমাদের বাঞ্ছিত বস্তু কি? নিত্য সুখ, শান্তি, আনন্দ, চির শান্তি, চির সুখ, চির আনন্দ স্বরূপ ভগবান। তার পাক ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, প্রীতি থাকে, সকল কুশল। আর ভক্তি নাই, শ্রদ্ধা নাই, রাজা হইলেও অমঙ্গল। সুতরাং আমরা এখানে বসেছি কেন? তপস্যা করবার জন্য, ভজন করবার জন্য, প্রভুর কৃপা লাভের জন্য, সময় নষ্ট করবার জন্য। এই সময়ের বহু মূল্য, এই মূল্য কেউ দিতে পারে না। যতক্ষণ গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তন করা যায়, মহা মূল্যবান সময়। শুধু ভাগ্যবান ব্যক্তি, সুখী সম্পন্ন, যাদের সেই রকম ভগবানের কৃপা আশীর্বাদ প্রাপ্ত, ওই প্রকার সজ্জন সাধু প্রকৃতির মানবগণ তার ভগবত শ্রবণ কীর্তনকে সাধন করে জীবনে চিরবাঞ্ছিত ফল লাভ করে। এখানে আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ ধারাবাহিক রূপেতে শ্রবণ কীর্তন করছি। শ্রীমদ্ ভাগবত বলছেন সমস্ত বেদের নির্যাস। সমস্ত বেদ বলতে সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, অথর্ববেদ, সমস্ত বেদের নির্যাস মানে রস, সার। বেদের সার বেদান্ত, বেদান্তের সার উপনিষদ, উপনিষদের সার সমস্ত গ্রন্থের সার হল শ্রীমদ্ ভাগবতম রসম আলয়ম সারং সারং সমুদ্রিতম সর্ববেদ ইতিহাসানং সারং সারং সমুদ্রিতম। সমস্ত বেদ, পুরাণ, উপনিষদ যত গ্রন্থ রয়েছে তার সার নির্যাস শ্রীমদ্ ভাগবত। ভাগবত গ্রন্থ সমস্ত গ্রন্থের মুকুট শিরোমণি, মস্তকমণি। এমন ভাগবত কথা, কৃষ্ণ কথা, মধুর কথা, অমৃতময় কথা, প্রাণ সুশীতল করে দেয় যে কথা শ্রবণ করলে। এই জন্য বলছে কৃষ্ণ কথাই কথা, আর সব মন ব্যথা। কৃষ্ণ কথা বাদ দিয়ে, হরি কথা বাদ দিয়ে, গুরু গোবিন্দের মহিমা বাদ দিয়ে আমরা যত চর্চা করব কষ্ট আসবে জীবনে। যতক্ষণ আমরা একটু হরিনাম করব, সাধু সঙ্গে আসব, সৎচিন্তা সদ্ভাবনা স্থানই করব, আমাদের মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, যেন সার্থক করি কর পরোপকার। সেজন্য সাধনে ভাবিবে যাহা, সিদ্ধিতে পাইবে তাহা। এখন যেরকম সাধন করে যে মনুষ্য জীবন লাভ করে, সিদ্ধিতে সেইটাই আমরা প্রাপ্ত হব। শুধু আমাদের সাধন করতে হবে। সাধন বিনা সাধ্য বস্তু কবু না মিল।
কৃপা করি কহ প্রভু পাবার উপায়। সে পূর্ণ বস্তু কী করে পাওয়া যাবে? হে প্রভু তুই কৃপা করে একটু উপদেশ প্রদান কর। কে বলেছিলেন? সনাতন গোস্বামী মহাপুরুষের প্রণত হয়ে, প্রভু কৃপা করে তুমি বলো সেই সাধন কি সাধন করব, সাধ্য বস্তু কি, আরাধ্য বস্তু কি, আমি কি সাধন করব? কর্মযোগ, জ্ঞানযোগ, কোন যোগ আমি সাধন করব না? ভক্তিযোগ, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, সকল বিষয়ের ভাণ্ডার। অমৃত বলিয়া যাওয়া খায়, নানা জনি ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধ পাতে যায়, জন্ম বৃথা। কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড এগুলো বিষের ভাণ্ড, বিষয় বিষ। বিষ খেলে কে মৃত্যুবরণ করে না? বিষ খেয়ে মৃত্যু। আর সেই আনন্দের অনুসন্ধান পাওয়া যায় না। এর কাণ্ড রয়েছে, তার মধ্যে ভক্তি কাণ্ড হলো সর্বশ্রেষ্ঠ। কি উপদেশ করেছেন? স্বয়ং ভগবান গোলগুরু হরি নম শ্রীকৃষ্ণ সুধা অমৃতের উপদেশ করেছেন। সেই অমৃত সুধা নিয়ে এসছেন সেই শ্রীমন মহাপ্রভু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণই চৈতন্য চেতনা দিবার জন্য এই কলিযুগে এসছেন। আর কত ঘুমাইবে মায়া পিশাচির কোলে, গোড়া চাদর দেখে বলে আর কত মায়ার কোলে ঘুমাবে? ভগবানের কোলে ঘুমাও। ভগবান সকলকে কোলে নেই তো, তার সন্তান তো, ঈশ্বরের সন্তান আমরা। তিনি আমাদের কোলে রাখেন, তার কোল ভালো লাগে না, মায়ের কোল ভালো লাগে, যার জন্য এই আমাদের এই অবস্থা। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো দুঃখ। এই সংসার কি আছে? হাসি কান্নার সংসার। বিষয়বস্তু বলে হাসি, আর বিষয় না বলে কান্না, দুঃখ, কষ্ট। এখানে অদিতি মার স্তবের দ্বারা, স্তুতির দ্বারা তখন ভগবান প্রসন্ন হয়ে ভগবান তাকে বামন রূপের দর্শন দেন। এই পর্যন্ত আমরা শ্রবণ করেছি। দৃষ্টাদিতং নিজ গর্ব সম্ভবং পরং পুমাংসং মুদপাম বিস্মিতা গৃহীত দেহং নিজ যোগমায়য়া প্রজাপতি সহ জয়তি বিস্মিতা। অদিতি দেবী, অদিতি মা, কশ্যপ পত্নী। কশ্যপের অনেক পত্নী ছিলেন। দিতি, অদিতি। দিতি মাধ্যমে এসেছেন অসুরগণ, অদিতির মাধ্যমে এসেছেন দেবতাগণ। অদিতি মা দেবগণকে না দর্শন করে, দর্শন না পেয়ে মনে খুব দুঃখিত হয়ে বিষণ্ণ বদনেতে তিনি অনুতপ্ত হয়ে আশ্রমে আছেন। আর কশ্যপমুনি তো আছেন সেই ভজন নিয়ে। আগের দিনে মানুষ ভজন করতেন, সকলেই ভজন করতেন। এখন কেউ ভজন করে, কেউ করে না, রুচি নাই। জীব তো অনুস্বতন্ত্র, ভগবান যা যা স্বতন্ত্র বাধা দেন। তোমাকে বোঝবার ক্ষমতা দিছি, তুমি বুঝে নাও, না বুঝলে তোমার কর্মফল ভোগ করো। আগুনে হাত দিলে হাতটা পুড়বে, এটা তো বোঝো। এখন তুমি যদি আগুনে হাত দাও, কে দোষী হবে? কেউ দোষী হবে না। তো তোমার কর্ম অনুসারে তুমি সুখ দুঃখ লাভ করবে। যেমন করো তেমন ফল। শুভ কর্ম করবে শুভ ফল, অশুভ কর্ম করবে অশুভ ফল। অবশ্যং ভোক্তগম এবং শুভ অশুভ ফল। অবশ্য ভোগ করতে হয় শুভ ফল অশুভ ফল। ধর্ম কাজ করবেন,
ধর্মের দ্বারা কী হয়? পূর্ণ প্রভাবে স্বর্গং বৈকুণ্ঠ প্রয়াতি। অধর্ম কাজ করবেন, অধর্ম মানে শাস্ত্র নিন্দনীয় কর্ম, শাস্ত্র গর্হিত, শাস্ত্রকে গঠন করেছেন, হ্যাঁ, সেই যদি কর্ম করি, সেই কর্মময় জীবন, আমাদের কর্ম করতেই হবে। জীবনটা কর্মময়, কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না। কর্ম অকর্ম বিকর্ম, সেই কর্ম করতে হবে যে কর্ম দ্বারা গুরুদেব, বৈষ্ণবগণ, ভগবান তারা প্রসন্ন হন। সেই কর্মই কর্ম। আমি সারাদিন অনেক পরিশ্রম করলাম, গুরুদেব বৈষ্ণবকে প্রসন্ন হলেন না, ওইটা কি অকর্ম বিকর্ম। পরিশ্রম হলেও কিছু কিছু পাবে না জীবনে। তুষাব ঘাতই না, ঢেকে দিয়েছিলেন আগের দিনে, এখন ঘাই বেড়েছে উদু ফল। এখন যে ধানের মধ্যে চাউল নেই, চিটা ধান, খড় কাঠ খা, কি ধান বলে, ধান মানে ধান, কিন্তু ভিতরে চাউল নাই। পিছন করলে অনেক পরিশ্রম, সমস্ত শরীর ঘরমাত্র শরীর রয়েছে, ঘাম বেড়ে গেছে, কিন্তু কিছুই পেলে নেই, পরিশ্রমী হবে, তুষাব ঘাতি। তদ্রূপ ভগবানকে বাদ দিয়ে, ঠাকুরকে বাদ দিয়ে, ঈশ্বরকে বাদ দিয়ে যত কিছু করি, অকর্ম বিকর্ম কুকর্ম, শাস্ত্র নিন্দন কর্ম, অধর্ম। ধর্ম কাকে বলে? বেদা প্রণয়িতা ধর্ম, অধর্মস্য বিপর্যয়, বেদ নারায়ণ সাক্ষাৎ। নারায়ণের ভগবান বিষ্ণু সেই শ্বাসের থেকে বেদ তৈরি হয়েছে, বেদবাদ সাক্ষাৎ অপৌরুষীয় বাক্য, বেদবাদ অপৌরুষীয়। বেদের থেকে সব কিছু আসছে। তো বেদের সার সংস্কৃত সাত শ্রীমদ ভাগবত, মূল তো বেদ, প্রথম ভগবান তিনি প্রকাশ করেন, মানে ধর্মশাস্ত্র, সনাতন ধর্ম, নিত্য ধর্ম, জীবের ধর্ম, মানুষের ধর্ম, বিশ্ববাসীর ধর্ম, অনন্ত কোটি বিশ্বের ধর্ম, হ্যাঁ, বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর যিনি পরম কৃষ্ণ ভগবান, স্বয়ং ভগবান, তিনি করেছেন। এখানে কশ্যপমুনি আদেশ করেছিলেন, তোমার পুত্রগণ দেবগুলি পরিত্যাগের অন্তরকে ভ্রমণ করছে, তোমার পুত্রের সুখের জন্য, পুত্রকে সেই স্থান প্রাপ্ত করবার জন্য তুমি তপস্যা করবে, তোমার পুত্রের কল্যাণ হবে। পিতা মাতা তপস্যা করেন কার জন্য? তার সন্তানের কল্যাণের জন্য। সন্তানের কল্যাণ নিজের কল্যাণ হবে। আমার সন্তান ভালো থাকে, আমি ভালো থাকবো। সন্তানের বেঁধে হইলে আমার কষ্ট হবে কি না? পিতা মাতার কষ্ট হয় কি না? সন্তান বেঁধে এলে, সন্তান হাসপাতালে আছে, পিতা মাতার সুখ হয়? চিন্তা যত খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, দিন রাতে হাসপাতালে যেতে হলে একটা অর্থ সংগ্রহ করতে হয়। পরম পিতা ভগবান, হ্যাঁ, সে ভগবান সবার সুখের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। তাহলে সুখ যদি না চাই, করার কিছু নাই। এই জন্য শাস্ত্র উপদেশ শ্রবণ করতে হয়। শ্রবণ মঙ্গলম, ভাগবত মঙ্গল অবধারিত, মঙ্গল হবেই হবেই হবেই, অমঙ্গল থাকবে না। লাইট আসলে অন্ধকার যাবেই, লাইট অন্ধকার থাকতে পারে কি? বড় জ্ঞান স্বরূপ, জ্ঞান প্রদীপ, শ্রীমৎ ভাগবত জ্ঞান প্রদীপ, জ্ঞান, সেই ভাগবত জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, আত্ম অনুভূতি জ্ঞান। আমি আত্মা, আমি মন নই, ইন্দ্রিয় নই, দেহ নই, আমি চক্ষু ন, কর নই, আমি কেউ, আমি কে? নাহং বিপ্র, ন নরপতি, ন বৈশ্য, ন শূদ্র, নাহং বর্ণী, কোনো বর্ণ, আমি ব্রাহ্মণ ক্ষত্রিয় কোনো ব্রাহ্মণের মধ্যে নই। দেহটা অভিমান করছে, আমি কে? গোপী ভর্তু পদ কমল দাস দাস।
কে বলছেন? স্বয়ং মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছে, স্বয়ং ভগবান হয়ে শিক্ষা দিয়েছে, উপদেশ প্রদান করেছে। জীবের শরীর স্ফুলিঙ্গের কর্ম, আর ভগবান বৃহৎ অগ্নি। বৃহৎ অগ্নিকে আপনি কোনো প্রকার চাপা দিয়ে রাখতে পারেন না। ক্ষুদ্র অগ্নিটা জলে পড়ে গেলে নিভে যায়, যে ক্ষুদ্র, সেই জন্য সৎসঙ্গে না থাকলে ওইটা বিলুপ্ত হয়ে যায়। সৎসঙ্গের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, ভক্ত সঙ্গের দ্বারা সেটা প্রকাশিত হয়। জীবের উন্নতি, ক্রমোন্নতি সাধু সঙ্গের দ্বারা। অভক্ত সঙ্গের দ্বারা জীবের পতন, ভক্ত সঙ্গের দ্বারা উত্থান, উত্থান পতন। কেউ স্বর্গে যায়, কেউ নরকে যায়। ভক্তের সঙ্গে দ্বারা বৈকুণ্ঠ গতি, গোলক প্রাপ্তি। অভক্ত সঙ্গের দ্বারা নরক গতি। করা কিছুই নেই, কেউই দোষী নেই জগতে। সেজন্য কর্ম না যায় তো জন্তু। আমাদের কর্ম করতে হবে। কোন কর্ম? একটা কিছু করলে কর্ম হবে না, ভক্তি হবে না। যে কর্মের দ্বারা ভক্তি, ভগবান প্রীতি জন্মায়, আসক্তি রহিত, সম্বন্ধ সহিত। জগতে বিষয়বস্তু আসক্তি কম করে ভগবানের আসক্তি যুক্ত হওয়া। কারণ বিষয়বস্তু আমাদের আসক্তি রয়েছে। সমস্ত দিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে একটু পয়সা উপার্জন করে। ভক্তগণ ব্যবসা যারা করে, সকালে 10টার সময় দোকানে যায়, রাত্রি 9টার সময় দোকান থেকে আসে। ওখান থেকে আসতে পারে না, খাওয়ার সময় নাই। কর্মস্থলে খাওয়া দিয়ে টিফিনটা একটু খেয়ে নেয়, পর্দা দিয়ে কোনো রকম চামচে করে ওটা খাওয়া হয়। আপনি বসে সুন্দর বসে চেয়ারে বসে, টেবিলে বসে, আসন বসে তুই গরম গরম খাবেন, আর টিফিনে একসঙ্গে মিশিয়ে দেয় সবগুলো, চামচ খেয়ে নেবে একটু। হ্যাঁ, কোন খাদ্যটা ভালো? ঘরে এসে একটা পত্নী গরম করে রান্না করে খাওয়াই দিলে ভালো, না দোকানে বসে সকলের সামনে পর্দা চামচ খেয়ে নেবে কবুতরের মতন, মতন ভালো? একটু একটু পয়সা পর্যন্ত কত কষ্ট করতে হয়, ওটা আসক্তি। বলছেন টাকাটা এটা আমার শরীর, রক্ত। শাস্ত্রে বলেছেন, আমাদের বলতেন ভক্তিষ্ণ নারসিংহ মহারাজ, টাকাটা না আমার রক্ত। আমি টাকা কাউকে দিতে চাই না, রক্তটাকে দিতে চাই। কি কে দিতে চাই না? রক্ত দেবে, টাকা দেবে। হ্যাঁ, রক্ত দেবে, টাকা দেবে না। রক্ত না, আমি টাকা দেবে না। আমাকে 2000 টাকা চাইছেন, আমি রক্ত একটু নিয়ে নেব। এই ব্লাডে করবে, ডোনেশন করবে, তো আমাকে টাকা নিয়ে না, 2000 টাকা, রক্ত আমি দেবো না। হ্যাঁ, এইরকম ব্যাপার, এরকম বস্তু। ওই যে আসক্তি, হ্যাঁ, বিষয়, যে বিষয় মদান্ধ জীব কিছুই না জানে। বিষয়তে আসক্ত আমরা কিছু বুঝতে পারছি। ভাগ্যবান তারাই তো একটু সেবা করে, মঠে আসে, মন্দিরে আসে, তীর্থে যায়, সাধু দর্শন করে, প্রসাদ নেয়, আনন্দ করে। হ্যাঁ, কোন এক ব্যক্তি এসে বলতেছে আমাদের মহারাজকে, মহারাজ মনে খুব কষ্ট। কেন? তখন ক্লাব ছিল, অনেক ক্লাব ঘর ছিল। বললে আমাদের ক্লাব ঘরটা পুড়ে গেছে। তো আমাদের মহারাজ বলছেন, আপনার কি হলো? আপনার ঘরটা পড়ে নাই? না, ক্লাব ঘরটা পড়েছে। ক্লাবটা কার? না, আমি সেখানে চাঁদা দিতাম 1 টাকা করে। ওই যে 1 টাকা করে চাঁদা দিত মাসে মাসে, 12 মাসে 12টা টাকা দিত, 12 টাকা দিত। আসক্তি, ওই যেখানে দিয়েছে সে আসক্তি। হ্যাঁ, এই যে পাশে আর একটা ক্লাবে পুড়ে গেল 1 মাস পরে, তার দুঃখ নেই। বলছে না, সে যেখানে চাঁদা দিছে, যে ক্লাব করে, সেটা পরে দুঃখ, মনে দুঃখ। দেখেন কোথায় আসক্তি, দুঃখ। যেখানে আসক্তি দিবেন সেখানে দুঃখ। এই ভক্ত এখানে আয়, ছোট্ট ভক্ত, এই কথা বলবেন মাইকে, মাইকটা দেন মুখে। ইঞ্জিনিয়ার বাবু একজন আছে, উনি ইঞ্জিনিয়ার বাবু। দেখেন কত বিদ্যান পণ্ডিত, কত জ্ঞান, ওই পয়সা থাকে, কত চেয়ার টেবিলে বসবে, উঁচু আসনে বসবে। দেখেন
এই যে ভক্ত চরিত্র, ইনি একজন শাসন বিভাগের যে বসে আছে। হ্যাঁ, চিন্তা করুন, সকালে বসবে কি অভিমান নেই, ভক্ত। একাল অম্বরীশ মহারাজ ছিলেন কত বড় ভক্ত, মন্দির মার্জন করেন হাত দিয়ে, ঠাকুর মার্জন করতেন, পূজা করতেন, অর্চন করতেন, সাজাতেন, পূজারী, রাজা পূজারী, আর প্রজাগণ দিয়ে সমস্ত পৃথিবী প্রজাগণ পরিচালিত করেন, তার মন্ত্রী দিয়ে, পার্শ্ববর্গ দিয়ে, নিজে ভজনে থাকতেন। এইটাই বুদ্ধিমান। আমি ভজন করব, আর সংসার চলবে কে চালাবে? তার অনেক লোক আছে। আমি মরে গেলেও সংসার চলবে, আমি মরেও যাই, হ্যাঁ, যে দেহটা চলে যায়, তো ভজন সবই চলবে, কোনটা বাকি থাকবে? এই সুযোগ ভগবান দিয়েছেন, তুই ভজন করে এই সুযোগ নিয়ে উঠে যাও, এর হরিনাম করে ঠাকুর সেবা করে উঠে যাও, না সারা জীবন অনন্তকাল তোমার পড়ে থাকতে হবে সংসারে। গর্দবের মতো আমি করি পরিশ্রম, কারো লাগি এত করি না ঘুষিল ভ্রম। কার জন্য করতেছি? যখন চলে যাব, হ্যাঁ, কি থাকবে, কি নিয়ে যাব সঙ্গে? কিছুই নিতে পারবো না। একটা নিতে পারবো, নিতে তো হবে, না নিলে আমার স্থান তো পাওয়া যাবে না। আমি যেখানে ভিখারি থাকি, নিঃস্ব, আমাকে স্থান দেবে না খেতে দেবে না জায়গা দেবে? ফুটপাতের ভিখারি, কিছুই নাই, ভিক্ষা করে কতদিন চলবে? বাবু বাবু দেওয়া কী দেবে? পশা গলা একটা কিছু দেবে আর কি, হ্যাঁ, কী দেবে? তো সেজন্য স্থান পেতে হলে এখান থেকে কলকাতা যাও, বোম্বে যাও, দুবাই যাও, যেখানে যাও টিকিট করতে হয়। টিকিটে পয়সা দেওয়ার আগে পাথরটা সংগ্রহ করতে হয়। বৈকুণ্ঠ যাওয়ার পাথরে কি? গোলকে পাথর কৃষ্ণ ভক্তি, প্রীতি, প্রীতির বল ভগবান। গোলকে যাওয়ার ভগবান পাপ পদ্ম অমৃত সেবা লাভ করবার টিকিট হলো ভক্তি। ভক্তি মানে শ্রদ্ধা, বিশ্বাস, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। কথা রয়েছে না, এটা চলতি কথা। বিশ্বাসেই ভগবানকে পাওয়া যায়। কেমন বিশ্বাস ভগবান পাওয়া যায়? প্রহ্লাদ মহারাজ বলছেন স্তম্ভেতে আমার প্রভু আছেন, আর তার পিতা বলছে এই এখানে স্তম্ভেতে কী করে তোর বিষ্ণুর শত্রু, আমার কাপুরুষ, আমাকে দেখা দেয় না, সে তাকে মেরে ফেলো, দেখলাম সে মেরে ফেলো। হ্যাঁ, তার সে মৃত্যুর ভয় রয়েছে তোর বিষ্ণু, যার জন্য আমার সামনে আসতে পারে না, ভয়েতে। ভয়েতে এই কাপুরুষ তোর বিষ্ণু। আর তার পুত্র বলছেন এই প্রভু তো এখানে আছেন, স্তম্ভেতে আছেন, আর বলছে তোর বিষ্ণু কাপুরুষ, সাহস পায় না আমার নিকটে আসতে। কোথায় তোর বিষ্ণু? এইখানে, তাই নাকি? ও হস্তির বল, দৈত্য দানব তো সত্য ঘুষ মেরে দিয়েছে। এটা স্তম্ভটা ঘুষে দিলে কি ভাঙবে সহজে? কিন্তু ভেঙে গেছে। কত শক্তি চিন্তা করে, একটা মেশিন দিয়ে যে কিছু তৈরি ভাঙবে, ঠিক না? এটা একটা মেশিন বেরিয়েছে, যান্ত্রিক যুগ, ভেঙে যায় সব। বিল্ডিং ভেঙে দিচ্ছে না, রাস্তা তো পরিষ্কার করবার জন্য ঘর করে বেড়ে দিচ্ছে, ওইরকম শক্তি ছিল তার। তার থেকে কী বলে একটা দেখছে, কি দেখছে? তার পিতা একটা জায়গা, সেই একটা কেমন দেখছে এটা, সেই বিকট মূর্তি একটা, হ্যাঁ, আর তার পুত্র দেখতেছে আমার প্রভু, আর সে দেখতেছে কি একটা জানোয়ার, নিঃসঙ্গ দেখবে জানোয়ার দর্শন করে, জানোয়ার, জানোয়ার একটা, আর পুত্র আমার প্রভু। দেখেন দুইজনের চক্ষু আছে, দুইজনের একটা বস্তু দুইজনের থেকে দুই রকম চক্ষু, সবাই এক চক্ষু নয়, চক্ষু এরকম, যার জন্য ভাবনা মাছ যেরকম ভাবনা করে সেরকম তার ভাবগ্রাহী জনার্দন, ভাবগ্রাহী জনার্দন, যার জন্য ভাব সেই ওই দর্শন করে। চক্ষু তো সকলেরই আছে। একটা চোর যাচ্ছে মাঠের মাঝখান থেকে রাত্রিবেলা সারাটা চুরি করতে,
দেখতে পুলিশ দাঁড়িয়ে আছে, আর চুরি করতে যায় না, ভয়েতে পারে আমাকে ধরবে তো। সকালে পুলিশ না একটা মরা গাছ থেকে খারাপ, মরা গাছটা দেখে পুলিশ মনে করছে, ওই যে মনে চিন্তা পরীক্ষা আমাকে পুলিশ দ্বারা ধরবে, ওই যে সেই চিন্তা করতে চাচ্ছে, তো চিন্তা যে ওই ওটা মৃত্যু মরা একটা গাছ, পুলিশ দাঁড়িয়ে আছে। সকালে তো এটা একটা মরা গাছ, এরকম পাতা পুতা নাই, কিছু নাই, দাঁড়িয়ে আছে। আরে আজকে চুরি করা বন্ধ হয়ে গেল, ভয়ে আমার চক্ষু তো আছে। ওই যে চিন্তা চিন্তা ওরকম দর্শন, ভগবান চিন্তা করেন, সর্বত্র ভগবান দর্শন করেন, সর্বত্র কৃষ্ণরূপ করে ধর্মল, সর্বত্র সর্বস্থায় কৃষ্ণরূপ করে ধর্মল, দেখিতে পায় যার আখি নির্মল। অর্থাৎ ভক্তি নেত্রের দ্বারা, প্রীতি নেত্রের দ্বারা, ভালোবাসা নেত্রের দ্বারা ভগবত দর্শন হয়। আজ প্রীতি নাই, ভক্তি না, শ্রদ্ধা নাই, এই জগতের বস্তুর বিষয় দর্শন। আমার ভোগের বিষয় মানে আমার ভোগের বস্তু, সব ভোগ করব, ভোক্তা ভগবান, আমি তার ভোগে লাগাবো, তার ভোগে দেব, তার ভোগের প্রসাদ পাবো, আশীর্বাদ নেব। প্রসাদ মানে কি? অনুগ্রহ, কৃপা। এখানে বলছেন অদিদেবী সেই নিজ যোগমায়া দ্বারা গৃহীত কলেবর শরীর, অর্থাৎ চিৎ শক্তি প্রকটিত তনু পরম পুরুষকে গর্ব সম্ভূত হইতে দেখিয়া বিস্মিত, অদ্বৈতী মা দেখলেন যে তার যে বাচ্চা শিশুটা প্রকাশিত হলো, হ্যাঁ, বামন দেব, বটু বামন, কিন্তু বিষ্ণু ভগবান ভক্তের মাধ্যমে প্রকাশিত হন, ভক্তের ছেলে হয়ে যায়, ভক্তের ছেলে, ভক্তের পুত্র, যশোদার পুত্র ভগবান শ্রীকৃষ্ণ, যশোদা দেবী, যশোরানী, রাজরানী, ভগবান তার পুত্র হয়ে গেছে, বাচ্চা শিশু গোপাল। ভক্তের মাধ্যমে ভগবান প্রকাশিত হন, ভক্ত নাই ভগবান প্রকাশিত হন না, ভক্ত সেখানে ভগবান প্রকাশিত হন। ভক্তের নিকটে ব্যক্ত, আর অভক্ত নিকটে অব্যক্ত, অপ্রকাশিত। যেখানে ভক্ত তারা ভগবত তত্ত্ব উপলব্ধি করেন, আনন্দ লাভ করেন, সুখ লাভ করেন, শান্তি প্রাপ্ত হন। আর অভক্তগণ যাদের শ্রদ্ধা ভক্তি কিছুই নেই, ধর্মের বিশ্বাস নেই, তারা মানে এই প্রত্যক্ষ জগৎ আমার ভোগের জগৎ, এই বিষয় মদান্ধজি কিছুই না জানে, বিষয়টাই আমরা চিনি, বদ্ধজীব বিষয় ছাড়া কিছু বুঝতে চায় না। বলছেন বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, বিষয়ে দূরে কৃষ্ণ জানিহ নিশ্চয়। বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, ভগবান কৃপা লাভ হয় না, ভগবদ্ধাম প্রাপ্ত হওয়া যায় না। তো বিষয় না থাকলে আমরা চলবো কি করে? টাকা পয়সা উপার্জন না করে চলবো কি করে? অর্থ অনর্থ, অর্থ পরমার্থ, অর্থটা পরমার্থ হবে, পরম পুরুষ ভগবানের সেবায় লাগানো যায়। যত দিবেন তত পাবেন। অনেকের ধারণা আমি 500 টাকা দিয়ে দিলাম মন্দিরে, 500 কম হয়ে গেল, আমার তো 5 লক্ষ টাকা বেড়ে যাবে। বুঝতে পারছো না তুমি? এই যে কোনো তুমি যেটা দিবে থেকে যাবে সঞ্চয় ব্যাংকে, পারমার্থিক ব্যাংক, এটা পারমার্থিক ব্যাংক। এই ব্যাংকের তুমি যেখানে তো জন্ম হয় সেখানে পেয়ে যাবে, ভগবান রেখে দেয় ভগপূর্ণ বস্তু কিছুই রাখে। হ্যাঁ, এখন পিতামাতার সন্তান বড় হয়েছে, চাকরি পেয়ে গেছে,
এখন সন্তান, মা আমি 15,000 টাকা পাইছি এক মাসের বেতন, তোমার হাতে দিলাম। মা কত খুশি হয় না? মা কি করে? টাকাটা নিয়ে খাই ফেলায়, খরচ করে, তার নয় ব্যাংকে রেখে দেয়। 10 বছর পরে ওটা থেকে ডবল 3 ডবল টাকা দিয়ে দেয় তাকে, সন্তানকে দিয়ে দেয়। সন্তান দিচ্ছে মাকে, মা রাখে না, মা তো পূর্ণ বস্তু। সন্তানকে বসে আর বেশি করে ইন্টারেস্ট যা হয় দিয়ে দেয় সন্তানের জন্য। তোমার টাকা কম আছে না, ওই যে তোমার এখন দিয়েছিলে যা, তার চতুর্গুণ হয়ে গেছে, না তোমার খরচ করো, কাজে লাগে। পিতা মাতা সন্তানে একটি পয়সা খায় না, খরচ করে না, সন্তান রেখে দেশ। তাদের ভগবান পরম পিতা, জগতের পিতা কৃষ্ণ, যে না বোঝে বাপ পিতৃদোহী, পাতকীর জন্মে জন্মে তাপ, ত্রিতাপ, আধ্যাত্মিক আধিভৌতিক আধির তাপ, ত্রিতাপেরা মানে পীড়িত প্রপরিত হতে হয়, একদম ভীষণ কষ্ট পেতে হয়। সাবধান, মনুষ্যজন পেয়েছি যাতে আমরা কিছু ঈশ্বরকে না ভুলি। ঈশ্বরের সন্তান আমরা, ঈশ্বরের সেবা করা, ঈশ্বরের ভজন করা, সংসারে আসি, সংসার থেকে আমরা ভগবানকে বাদ দিব না, তাকে নিয়ে আমরা সংসারে থাকব, আমরা চির সুখে থাকবো, চির শান্তিপূর্ণ জীবন লাভ করব। হ্যাঁ, সংসার আমাদের সকলেরই আছে। সংসার তো শুধু এই জীবনে নয়, 84 লক্ষ জন্মতে সংসার করে এসেছি। সংসার আমাদের শিক্ষা দিতে হয়, সংসার কিভাবে করে শিক্ষা দিতে হয়। স্কুল কলেজে বিদ্যা, ইঞ্জিনিয়ার বিদ্যা, ডাক্তার বিদ্যা শিক্ষা দিতে হয়, সংসারে পড়াশোনা নাই। পড়াশোনা করে সংসার শিক্ষা দিতে হয় না। এটা সংস্কার আমাদের রয়েছে 84 লক্ষ জন্মের সংস্কার, সংসার বাসনা। এর মধ্যে থেকে এখন কৃষ্ণকে নিয়ে সংসার করে, এই বাসনা চিত্ত আনয়ন করে, এটা মনুষ্যত্ব, মানব জীবনে। ঈশ্বরকে রেখে সংসার করে, কৃষ্ণ কেন্দ্রিক, ঈশ্বর কেন্দ্রিক ভগবত বিশ্বাস হয়ে তুমি ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ। ধার্মিক জীবন লাভ করো, পূর্ণমান জীবন, সুকৃতি সম্পন্ন ভক্তিমান হয়ে যাও। হ্যাঁ, এখানে এই যে গর্ভসম্ভূত হইতে দেখিয়া বিস্মিত হইলেন অদিতিমা, তার মাধ্যমে সে ব্রাহ্মণদের প্রকাশিত হলেন, অদিতিমার মাধ্যমে। সুন্দর তার রূপ, ভগবানের রূপ কেমন রূপ, ভগবানের রূপ বর্ণনা শেষ করা যায় না। রূপ সমুদ্র, সমুদ্রে তো কত জল রয়েছে, সাগরেতে, সাগরে তো শেষ করা যায়। রূপের অনন্ত রূপম, অসীম অনন্ত রূপ ভগবানের। ও হর্ষান্বিত হইলেন অদিতিমা, খুব হর্ষ, খুবই আনন্দিত হলেন, এমন সন্তান এসেছে গৃহেতে। প্রজাপতি কশ্যপ তাকে দেখিয়া বিস্ময় সহিত জয় ধ্বনি করলেন, জয় 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 ধ্বনি করছেন। বৃন্দাবনে থাকে, তারা থাকে, হ্যাঁ, তারা সেই জয় রাধে 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 আনন্দ থাকে। পুরীতে থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। হ্যাঁ, যারা নবদ্বীপ আছে গৌর হরি গৌর হরি, জয় গৌর হরি, জয় নিতাই জয় গৌর, জয় গৌর জয় নিতাই। হ্যাঁ, এই জগন্নাথ যা আসে জয় জগন্নাথ জয় জগন্নাথ। হ্যাঁ, লক্ষ্মীর বাড়ি যায় লক্ষ্মী নারায়ণ জয় দেয় না, ভগবান বামনদেব এসছেন। জয় ধ্বনি করে মানে আনন্দতে হর্ষান্বিতে জয় ধ্বনি করলেন। জয় মানে কি? জয় ধ্বনি মানে প্রভু আমাকে জয় করো, আমাকে তোমার কন্ট্রোলে রাখো, আমার চিত্তকে তুমি জয় করে নাও। আমার চিত্ত তো বিভিন্ন দিকে চলে গেছে, তুমি আমার চিত্তটাকে পরিষ্কৃত করো, শান্ত করো, সুন্দর করো। হ্যাঁ, চিত্তের মধ্যে আনন্দ যাতে লাভ করতে পারি, তুমি আমাকে কৃপা করো। জয় দিলে জয় পাবে, বলে না? জয় দিলে তুমি জয় পাবে। এক সময় পুরুষোত্তম দেব, উৎকলে পুরুষোত্তম দেব
পরম ভক্ত জগন্নাথ দেবের, পরম ভক্ত পুরুষোত্তম দেব, তারপরে প্রতাপরুদ্র এসছেন, রাজা প্রতাপরুদ্র। এর আগে ছিল গাল মাধব, এর আগে ছিল সেই ইন্দ্রদুম্ন মহারাজ। ইন্দ্র মহারাজ প্রথম সত্যযুগের, তার মাঝখানে গাল মাধব, তারপরে পরপর হইতে হইতে পুরুষোত্তম দেব, পরে প্রতাপরুদ্র। পুরুষোত্তম দেব এত পরাক্রমশালী, বিক্রমশালী ভক্ত, প্রেমী ভক্ত, জগন্নাথ ভক্ত। এক দেশে গেছে যুদ্ধ করবার জন্য, হ্যাঁ, যুদ্ধ করে পরাস্ত হয়ে গেছে, জয় লাভ করতে পারেনি। এখন যে আছে ওখানে 24 হ্যাঁ, এখন যে আছে কি বীর সিং না কি বীরপতি, বীর দিব্য সিং, কি নাম? দিব্য সিং বীরপতি, উনি আছেন এখন এটা নিয়ে 24 পুরুষ। আচ্ছা, ওই পালন করা। যাই হোক, সেই পুরুষোত্তম যুদ্ধ করতে গিয়েছে, পরাজিত হয়ে গেছে। এখন পুরুষোত্তম এসে বলছে, জগন্নাথ, জগন্নাথ, আমি তোমার ভক্ত, তোমার কিছু জানি না, আমি পরাজিত হয়ে গেছি, আমি অপমান মনে করছি। হ্যাঁ, রাজা যদি পরাস্ত হয়ে যায় যুদ্ধে, তার একটা কেমন লাগে না, মানহানি। হ্যাঁ, তখন আমি খুব কষ্ট পাচ্ছি, আমি পরাজিত হয়ে গেছি। হ্যাঁ, তখন বলছেন পুরুষোত্তম দেব, বলছেন, প্রভু, তোমার ভক্তের পরাজয় তোমার পরাজয়। কিরম ভক্ত? পুরুষ বলছেন জগন্নাথকে, জগন্নাথ, তোমার ভক্ত তো আমি পরাজিত হয়েছি, তুমি পরাজিত হয়ে গেছো। কত প্রীতি, প্রেম দেখেন, কিরম ভক্ত। ভক্তের পরাজয় তোমারও পরাজয়। তো জগন্নাথ কথা বলছেন, হে পুরুষোত্তম দেব ভক্ত, তুমি যুদ্ধে যাওয়ার সময় কি আমাকে প্রণাম করে গেছো? আমার নিকট আদেশ নিয়ে গেছ? তোমরা চলে গেছো যুদ্ধ করবার জন্য, আমার তো আদেশ নেও নাই, আমাকে দর্শনও করো নাই, চলে গেছো যুদ্ধ করবার জন্য, জয় করে আসবো। হ্যাঁ, এখন যাও যুদ্ধ করতে, যাও। জগন্নাথ আদেশ করলেন, সৈন্য সামন্ত নিয়ে সব কিছু নিয়ে চলছেন যুদ্ধ করতে, সে পুরুষোত্তম দেব। আরে কাঞ্চিপুরম রাজা, কাঞ্চিপুরম সেই দক্ষিণ ভারতে যুদ্ধ করতে গিয়েছে। এই যুদ্ধ করতে চলছে, সৈন্য সামন্ত নিয়ে দলবল নিয়ে চলছে। আর কৃষ্ণ বলরাম, জগন্নাথ দুইজনে, হ্যাঁ, বলরাম মানে সাদা ঘোড়া, আর বলরামের এই কৃষ্ণের ওই ঘোড়া, যে ঘোড়া লাল ঘোড়া, দুজন ঠক ঠক করে চলছে। আগে সেনাবাহিনী আগে চলছে, ভক্তের আগে চলছে দুইজনে। কিন্তু ভক্ত কিন্তু জয় করতে হবে। দেন ভক্তের জন্য ভগবান কী করে? ঘোড়ার সাথে যুদ্ধ করতে যাচ্ছে, ভক্তকে জয় করে যাচ্ছে। তো চলতে 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 মাঝখানে ক্ষুধা লেগেছে একখানে। হ্যাঁ, সকাল সকাল রাজা যাবে, তার আগে যেতে হবে তাদের, তো সেই আগে গেছে। এখন দেখতেছে গোয়ালি দই, দুগ্ধ, ছানা, মাখন, সন্দেশ বিক্রি করে। তো নেমে গেছে, ঘোড়াতে নেমে গেছে। নেমে যে, আমাদের কিছু দাও না খেতে, ক্ষুধা লেগেছে, আমরা সকালে রওনা ডাকে তাদের চলে আসছি, খেতে দাও। ভগবান কিন্তু কৃষ্ণ বলরাম দুইজন, ছোট্ট বালক, দেখতেও দেখতেছে বুড়িমা কত সুন্দর চেহারা, দিব্য পুরুষ। তো খুব পেট ভরে খাওয়াইছে, অনেক টাকা পয়সা আছে, খাওয়াইলে বেশি টাকা পাবেন, লাভ হবে, ভালো করে খাওয়াইছে। এখন আবার ঘোড়া উঠে গিয়ে চলে গেছে, এই আমার টাকা দিয়ে যাও। হ্যাঁ, তোমরা খেলে ছানা, মাখন, দুধ খেলে পাইপ ভরে টাকা দেও, আমার তো গরিব মানুষ, আমাকে টাকা নিলে আমি কী করবে? তা আমার সঙ্গে টাকা নাই। কৃষ্ণ বলার টাকা নাই। তো ওই পিছনে রাজা আসতেছে, সেই দিকে না তখন বলে না, বাকি হবে না, ওরকম হবে না, তুমি খেলে কেন? হ্যাঁ, কিছু রেখে যাও, তোমার কি আছে রেখে যাও। হ্যাঁ, হবে না। তখন কী করবে? আংটিটা দিয়ে দিছে, আংটি দিয়েছে, আংটিটা রাজাকে দিয়ে, আংটি বহুমূল্য মণিমুক্ত প্রবাল হীরকের একটা আংটি, হীরা দিয়ে দিছে। ওইটা তো দই কি দাম, ওইটা মানে সে তার 7,000 ধন দিয়ে দিছে। হ্যাঁ, কিন্তু সে বুড়িমা সরল তো, সাধারণ আংটি দিয়েছে। পিছনে তারা আসছে, সেই রাজা আসছে, শোনেন সবাই বলছে, তোমার দুজন গিয়েছেন তারা। হ্যাঁ,
দুইটা শূন্য। আর দুইটা শুনতে গিয়েছে আগে, বলছে এই তার দই দুধ খেয়ে গেছে, তার পয়সা নাই, এই আংটি দিয়ে গেছে। তো তুমি কি করে জানবে? রাজার আগে তুমি যাবে না, হতে পারে না। রাজার সম্মান আছে না, রাজা যেতে পারে না, না গিয়েছে তোমার কথা বলেছে, প্রমাণ কি? ওই দেখো কিছু না পয়সা নিয়ে বলছে, আংটি দিয়ে গেছে, আংটিটা গেছে। রাজা দেখছে আংটিটা আমি জগন্নাথকে দিয়েছিলাম, জগন্নাথের আংটি, জগন্নাথের আংটিটা। আর জগন্নাথই আশীর্বাদ দিয়েছেন রাজাকে, সেটা আবার দিয়েছে। তো জগন্নাথ স্বামীকে দিয়েছিলাম আশীর্বাদ, সেই এটা জগন্নাথের কাজ। হ্যাঁ। তখন তাকে 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 আশীর্বাদ করলো, তুমি ধন্য, কার সেবা করলে? প্রভুর সেবা করেছে। এবং রাজা ওই যে দরিদ্র গোয়ালিনীকে কি করছে, একটা গ্রাম দিয়ে দিয়েছে, একটা গ্রাম। তাকে দই বিক্রি আর করতে লাগে না, স্বর্ণ অট্টালিকা বানিয়ে দিয়েছে। একটা গ্রামের নামও আছে, কি একটা নাম, এটা গ্রাম দিয়ে দিছে তাকে রাজা। ওই যে জগন্নাথকে একটু ওই দুইজনকে বুঝতে পারছে আমার প্রভু। ও যে একটা সাদা ঘোড়া আর লাল ঘোড়ায় করে গেছে, আমার প্রভু গিয়েছে, যুদ্ধ করে জয় করেছে, জয় করে ফিরে আসছে। এই যে ভগবানের আদেশ নিয়ে গেলে এটা জয়, ভগবানের প্রণাম করে গেলে জয় লাভ হবেই। আর ভগবানের আদেশ না নিয়ে আমরা আগের দিনে ঘরের বাড়িতে গণেশ প্রণাম করে যেতাম না, সিদ্ধের গণেশায় নম, দুর্গায় নম, কালী নম, যে যার ভক্ত, কালী ভক্ত, দেবী ভক্ত, দেবী প্রণাম করে। এই যে দরজার সামনে থাকতো না ফটো, এখনো আছে অনেকে, যে যে ভক্ত। আর কৃষ্ণ ভক্ত কৃষ্ণকে প্রণাম করে, গুরুদেব প্রণাম করে ঘরের পরে যাত্রা শুভ হয়। আমার নাক আছে না, যেখান যে শ্বাসটা ওইখানে পা ফেলেতে, বাম পার দাম ডানাতে যাত্রা নিয়ম রয়েছে। যাত্রার নিয়ম রয়েছে কর্মকাণ্ডীয়, ধেনুবৎস তুরগা, বর্ণি নিপব তুরগা, বর্ণি স্ত্রী, দিব্য শৃঙ্গ, রাজদর্শন, এগুলো এই যাত্রা চিহ্ন। পুষ্পমালা, পতাকা, সদ্য মাংস, ঘৃতবাদ দধি, এই মন্ত্র আছে, এই মন্ত্র বেড়ে যায় কর্মকাণ্ড। এর যাত্রা করে সিদ্ধি হয়। এর পঞ্জিকা যাত্রা দেয় কেন? সিদ্ধির জন্য। আমি পঞ্জিকা আগে চললাম, হ্যাঁ, আমাদের গুরুদেব, প্রেসিডেন্ট মহারাজ, তীর্থ মহারাজ, আমাদের যিনি এখন, তারা পঞ্জিকা দেখে। আমি যে যাবো, প্লেনে যাব, এর টিকিট এমন সময় বিকাল 4টা থেকে করবে না, সকালে করবে, আগে প্লেন দেখে। কেন? যাত্রা শুভ না হলে হয়তো প্লেন আসে 3 ঘন্টা দেরি হয়ে গেল। আগে তো প্লেন 3 ঘন্টা দেরি হতো, আবার যেতে প্লেন আবার ছেড়ে দিত, হতো না। ট্রেনগুলো ছাড়তো, বাসগুলো, এরকম যাত্রা শুভ যাত্রা শুভ হলে তার শুভ হবে। আর যাত্রার মধ্যে যখন কিছু থাকে, ত্রয়স করে থাকে, সারাদিন চলে যায়, না খেয়ে থাকতে হয় রাস্তায়, খাওয়া নেই না। 2 ঘন্টা চলে কলকাতা চলে যাবে, যে সন্ধ্যা রাত্রি 9টার সময় পড়ছে কলকাতায়। সবাই রান্না করছে, এমন অবস্থা হয়েছে কেন? যাত্রা দেখে যায় নাই। রকমারি অবস্থায় এক সময় আমাদের তীর্থ মহারাজ রথসভায় এসেছিলেন, সঙ্গে ছিল তার প্রায় কতজন, 15-20 জন, তারা রথসভায় এসছেন, চলে যান, 20টা টিকিট। এখন ওইখানে প্লেন আসবে বিকাল 3টায়, প্লেনের সময় দিয়েছে সকাল 9টায়, 9টার সময় চলে গেছেন, তো 3টার সময় প্লেন আসবে। তখন ফিরে আসবে, মহারাজ বলছেন আমরা এখানে থাকবো, কেন ফিরে যাবো না, যাত্রা করে আসছি তো ফিরে যাবো না। ত্রয়শ ছিল, মহারাজ এখানে অন্যকে দেখে দিয়েছিল, ত্রয়শ ছিল। তারপর ওইখানে এয়ারপোর্টে একজন ছিল ব্যাংকের মালিক, তার বাড়িতে নিয়ে উৎসব করলো, কীর্তন করলাম, আমরা রান্না করলাম, প্রসাদ হলো। এখানে অনেকদিন আগে বৈষ্ণব সভা, সাধু সভা এয়ারপোর্টে এক ভক্ত বাড়িতে, যে উষা বাজারে ব্যাংকের মালিক আছেন, খুব সে খুব খুশি। মহারাজের হরি কথা বললেন, তার প্রসাদ পাইলেন। তা 3টার সময় প্লেনে উঠলাম, 9টার সময় যাত্রা। কেন? সে যাত্রাটা ভালো করে দেখে যাওয়া হয়নি, যাত্রা সুবাস দেখে যেতে। পঞ্জিকাটা কিসের জন্য? আমাদের জন্য, সবটাই মঙ্গলের জন্য। এই যে পঞ্জিকা দেখে সব যাত্রা নির্ণয় করতে হয়। এখানেও এই যে ভগবানের দর্শন, ভগবানের আবির্ভাব, সর্বশুভ শুভ দিন। ভগবানের আবির্ভাব, ভক্তের আবির্ভাব, বৈষ্ণবের আবির্ভাব, তিরুভাব, সবটাই শুভ সময়, শুভ লগ্ন, শুভ দিন, আমাদের আনন্দের শুভ দিন। আমাদের সময় হয়ে গেছে। বাঞ্ছা কল্পতরু
পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব